মিক্সড সবজি কিভাবে করি আমি, দেখো আমি তার জন্য নিয়েছি আলু কেটে নিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়েছি কুমড়ো, বেগুন, ঝিঙে দিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দেবে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি তেজপাতা, তার সঙ্গে দিচ্ছি সর্ষে, রাঁধুনি, কালো জিরে, রসুন, আদা আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা অবশ্যই দিও। দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, কারণ আদা কাঁচা, রসুন কাঁচা আছে, তো তার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটা সুন্দর গন্ধ ছাড়বে। বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, গ্যাসটা একদমই হাইতে রাখবে না। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাই খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম বেগুন, কুমড়ো, ঝিঙে, সব ভালো করে সব কটা সবজি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দেবো টমেটো, চিনি, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা। মশলাগুলো দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ওপর নিচ করে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি চাপাটা খোলার পর দিয়ে সেদ্ধ হয়ে গেছে, জলও রয়েছে। এবার আমি দিচ্ছি চালের গুঁড়ো, অবশ্যই দিও চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে দিও। দিয়ে আবার খুব ভালো করে ওপর নাড়াচাড়া করে নেবে, যাতে চালের গুঁড়োটা খুব সুন্দর করে ছড়িয়ে মিক্স হয়ে যায় সবজির মধ্যে। এটা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম, অসাধারণ হয়েছে। ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা, আর ধনে পাতাটা দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, আর পাশে থেকো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি, ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।